সুমি সম্রাটের হাত ধরে টানাটানি করছে। সম্রাট সুমিকে হাত ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করছে, তবু সুমি সম্রাটের হাত কিছুতেই ছাড়ছে না। সুমি একটা বোবা মেয়ে, কথা বলতে পারে না। সুমি ইশারায় সম্রাটকে বারবার কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। সম্রাট সুমিকে না বোঝার ভান করে বলছে, আমার হাতে এখন সময় নেই, আমাকে বাজারে যেতে হবে, আমার হাতটা ছেড়ে দে। সুমি সম্রাটের হাত ছেড়ে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে ইশারা বোঝাচ্ছে যে আমি তোর বউ হব, তুই বলেছিলে আমাকে বিয়ে করবে। সম্রাট তখন বুঝতে পারলেন সুমি কিছুতেই ওর পিছু ছাড়বে না, তাই সম্রাট সুমিকে বিয়ে করার আশ্বাস দিয়ে কোনো মতে ওর সামনে থেকে চলে গেলেন। সুমি খুশি হয়ে সম্রাটের বাড়ির দিকে পিছনে ঘুরে যাওয়ার কথা মনে করতে লাগলেন। সম্রাট বাগানের ভেতর থেকে বের হয়ে গাছের সামনে দাঁড়ালেন। সম্রাটের পিছনে পিছনে কাঁদতে কাঁদতে সুমি সম্রাটের পাশ দিয়ে চলে গেলেন। অসহায় মেয়েটিকে বাগানে একা পেয়ে সম্রাট আজকে যা করল, বোবা মেয়েটি কাউকে বলতেও পারছে না, নিজে সইতেও পারছে না, শুধু নিজের কষ্টটা বুকে চেপে হাঁটতে লাগল। সুমির পিছনের কথা মনে পড়ে মুখটা একেবারে কালো হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন এখন সুমি কি করবে। এভাবে কিছু সময় ভাবনা চিন্তা করে মনে মনে সিদ্ধান্ত নিলেন সম্রাটের বাড়ি যাবে। এই কথা ভাবতে ভাবতে সুমি সম্রাটের বাড়ির দিকে রওনা দিলেন। সুমি গিয়ে সম্রাটের বারান্দায় সিঁড়িতে বসলেন। সম্রাটের বউ ঘর থেকে বের হয়ে সুমিকে দেখে জিজ্ঞেস করলেন, কি রে সুমি, তুই হঠাৎ এখানে এসে বসলি কেন? সুমি সম্রাটের বউকে দেখে মাথায় ঘোমটা দিয়ে বললেন, আমিও আপনার মতো এই বাড়ির বউ হতে এসেছে। সুমির কথা শুনে সম্রাটের বউ কিছুই বুঝতে পারছে না, তাই সম্রাটের বউ আবার জিজ্ঞেস করল, সুমি তুই কি বলিস, আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। সুমি পেট দেখিয়ে বললেন, আমি মা হতে চলেছে, আপনার স্বামীর সন্তান আমার গর্ভে। সুমি কি বলতে চাচ্ছে সম্রাটের বউ আর বুঝতে বাকি রইল না। কি করবে বুঝে উঠতে না পেরে শাশুড়িকে ডাক দিল। কিছুক্ষণ টাকাটুকি করার পর সম্রাটের মা এসে সম্রাটের বউকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বৌমা, ডাকাডাকি করছো কেন? সম্রাটের বউ সুমিকে দেখিয়ে বললেন, মা দেখেন তো সুমি কি বলতে চাচ্ছে। সুমি সম্রাটের মাকে বোঝাতে লাগলেন, আমি আপনার ছেলে বউ হতে চাই, আপনার ছেলে সন্তান আমার গর্ভে। সম্রাটের মা সুমির কথা শুনে বলতে লাগলেন, সুমি তুই সব কি বলছিস, তোর মাথা ঠিক আছে? সুমি সম্রাটের মাকে বলতে লাগলেন, আমি যেটা বলছি সেটা সত্যি, আমার কথা বিশ্বাস না হলে আপনার ছেলেকে ডাক দেন। সম্রাটের মা চিন্তা করতে লাগলেন, একটা বৌমা মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই কথা ভাবতেই সম্রাটকে ডাক দিলেন। সম্রাট মায়ের কাছে এসে জিজ্ঞেস করলেন, মা তুমি আমায় ডেকেছ? সম্রাটের মা সম্রাটকে বললেন, সুমি যা বলছে তা কি সত্যি? সম্রাট বললেন, মা ও একটা বৌমা মেয়ে, ও মিথ্যে কথা বলছে। সুমি সম্রাটকে দেখিয়ে ওর সাথে ঘটে যাওয়া সব কথা ইশারে বুঝিয়ে দিয়ে বললেন। সম্রাটের মা সুমির ব্যাপারটা বুঝতে পেরে সম্রাটের বউকে বললেন, আমার ছেলে যেহেতু একটা ভুল করেছে, এই বোবা মেয়েটার কোনো দোষ নেই, ভুলটা যেহেতু আমার ছেলে করেছে, আমি আমার ছেলের সাথে সুমির বিয়ে দিতে চাই। সম্রাটের বউ বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন মা, আমার স্বামীর সাথে এই বোবা মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন? ও একটা বোবা মেয়ে, ও কোথা থেকে কি করেছে এখন আমার স্বামীর উপর চাপিয়ে দিচ্ছেন। সম্রাটের মা কিছুক্ষণ সম্রাটের বউকে বুঝিয়ে বললেন। প্রথম দিক দিয়ে সম্রাটের বউ রাজি না থাকলেও পরে সুমিকে মেনে নিতে রাজি হল। মা সম্রাটকে বললেন, বাবা তুই যে ভুল করেছিস, এই বৌমা মেয়েটি অসহায়, ওকে তোর বিয়ে করতে হবে। সম্রাট কোনো মতে বিয়েতে রাজি হচ্ছিল না। পরে সম্রাটের বউ আর মা বোঝানোর পর সম্রাট বিয়েতে রাজি হল। এভাবেই একটা বৌমা মেয়ের সর্বনাশ করার পরেও বোবা মেয়েটিকে গ্রহণ করে নিল সম্রাট। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।